হ্যালো ভাই, দর্শক মন্ডলী, আপনারা দেখেন আমি আমার ঘরের কাজ করতেছি। বউ গার্মেন্টসে চাকরি করে আর আমার ঘরের কাজ করতে হয়। ওই যে দেখা যায় বউয়ের গোলামি করতে যা করতে হয়, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলে তার পরিণতি এইভাবে কিন্তু হয় ভাই। আমি বউয়ের উপরে কোনো কথা বলতে পারি না, হা করতে পারি না। শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে দেখি কষ্ট। হ্যালো ভাই, দর্শক মন্ডলী, আপনারা দেখেন আমি আমার ঘরের কাজ করতেছি। বউ গার্মেন্টসে চাকরি করে আর আমার ঘরের কাজ করতে হয়। ওই যে দেখা যায় বউয়ের গোলামি করতে যা করতে হয়, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলে তার পরিণতি এইভাবে কিন্তু হয় ভাই। আমি বউয়ের উপরে কোনো কথা বলতে পারি না, হা করতে পারি না। শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে দেখি কষ্ট। আমার মতো ভুল আর আপনারা কেউ করেন না ভাই, নইলে জীবনের শেষে পস্তাইতে হবে। কথাটা সকলেই মাথায় রাখবেন। আমি কত কষ্ট করে, এত কষ্ট করে ঘরের কাজ করি, আর তবু বউয়ের মন জোগান বড় অনেক কঠিন কঠিন। বাইরের কাজ করি, ঘরের কাজও করতে হয়, তবু কি করব, নিরুপায়। কথা আমার শুনতেই হবে। আমার জন্মটাই হয়েছে কথা শোনা, কথা গালিগালাজ শোনা। তাই কইতেছি, আমার মতো ভুল আর আপনারা সকলে কেউ আর করেন না ভাই। আমি বোকামি করছি, আপনারা কেউ বোকামি করেন না। বইয়ের কথা মতো চলা, বইয়ের কথা মতে বাপের বাড়ি থাকা, বইয়ের কথা মতে ঘর জামাই থাকা, বড় যে নারীর প্রতি দুর্বল, সেই জীবনে গলায় ফাঁস ছাড়া আর কিছুই পাবেন না। কিছু কিছু নারী আছে স্বামীকে কত আদর সোহাগ ভালোবাসা দিতে জানে, আর কিছু নারী আছে স্বামীকে চস্তার করে, অন্যায় অত্যাচার অবিচার করে, স্বামীকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না। তাই আজ আমি আমার জীবনে তাই পেয়েছি, যা বউয়ের কথা শুনতে হয়, ঘরের কাজ করতে হয়, ঘরের সবকিছুই কাজ করতে হয়। এতগুলা কাজ করি, তবুও তার মনের জায়গা নিতে পারলাম না। আগামীতে সামনে তা পারবো কিনা আমি জানি না, তবুও আমি চেষ্টাই করব। দেখি একদিন না একদিন সে অবশ্যই বুঝতে পারবে। আজ আমি ঘরে বাথরুমে কাপড় চোপড় সকালবেলা গোসল করে থেয়া চলে যায় অফিস, আর আমার এইগুলা কাজ করতে হয়। মেয়েদের কাজ, ঘরের কাজ ছেলেদের দিয়ে কখনোই হয় না। তবু আমার যাওয়ার মতো জায়গা নেই, নিজে অক্ষম বলে আজ আমি সব কাজই আমার করতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। নাইলে তো আমার কোনো অতৃপ্ত থাকবে না। তাই আমার মতো ভুল আপনারা আর কেউ করেন না ভাই। এই ভিডিওটা সকলে মিলে সবাই দেখবেন আমি কি কষ্টে আছি ভাই। আজ টাকা পয়সা অর্থ কিছু নাই বলে আজ আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে আছি। কেউ ভুল করে কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করে গরিব হয়ে আকাশের স্বাদ ধরার চেষ্টা কেউ করেন না ভাই, নইলে আমার মতন বাথরুমে কাপড় চোপড় ধুতে জীবন শেষ করতে হবে। আমি অনেক কষ্টে আছি ভাই। আমার খবর সকলেই মিলে আপনারা এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আমি যে কতটা কষ্টে আছি আজ আমি নিজে হারে হারে বুঝতে পেরেছি। বড় লোকের মেয়েকে বিয়ে করলে তার প্রতিদান এইভাবেই ভোগ করতে হবে। আমি মনে হয় ওই জন্মে মনে হয় কোনো পাপ করছিলাম, তাই তার সাথে প্রেম করে আজ আমার জীবনটা আমি তেজপাতা বানিয়ে ফেলেছি। আজ আমি সব কাজে, রান্না বাড়া, পাক শাক, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, সব কোনো কাজ আমার করতে হয়। যদি একটু 19-20 কাজ ভুল হয়ে যায় তাহলে আমার আরো কথা শুনতে হয়, নইলে একবেলা ভাত খাবার দেয় না, কষ্টে না খায় রাখে। আমি আজ বুঝতে পেরেছি আসলে আমার মতন অক্ষম ছেলেকে এইভাবেই করতে হবে। আমি কোনো কাজকর্ম করতে পারি না বলে
আজ আমার এই কাজ আমার করতে বাধ্য। আমার কেমন জান আজ মনে হয় যে পুরুষ হয়েও আজ আমি ঘরের বউয়ের কাজ আজ আমি করছি, বউয়ের গোলামি করছি। বউয়ের গোলামি করা যে কি কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি। গরিব হওয়াটা, গরিব হওয়ার কোনো দোষ নেই, কিন্তু গরিব হয়ে জন্ম নেওয়ার আমার মতো ভুল আর কেউ করেন না ভাই। টাকা পয়সা ইনকাম করে দেখান সকলে আমার মতন। এইভাবে বড় লোকের মেয়েকে বিয়ে করে জীবনটা ফেতা ফেতা করেন না ভাই। আমি অনেক অনেক লোকেকে আমি এই ভিডিওতে আমি সবাইকে বলছি, উপরের রূপ সৌন্দর্য পরিবেশ দেখে আপনারা পাগল হয়েন না। কালো হলেও তার মনের ভিতরে স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে। এই যে আমি এত কাজ করি, মুখে পানি দেই, পরিশ্রম করি, আমার দুঃখ কেউই বোঝে না ভাই, কেউই বোঝে না। আজ আমি আমার বাবা মাকে দেখা সাক্ষাৎ করতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না, সম্পূর্ণ বাজারঘাট সেই করে নিয়ে আসে। আমার কোনো বাজারঘাট করতে আমি গেটের বাইরেই আমি বাইরে হতে পারি না। সারাদিনে আমি যে দু চারটা বিড়ি খামো এই টাকাও আমার কাছে থাকে না। আমার কাছে কোনো টাকা পয়সা দেয় না। কি জন্য দেয় না আমি কিছুই বুঝি না। আমার কি এটাই প্রাপ্য ছিল? আসলেই আমার মনে হয় এটাই প্রাপ্য ছিল। আর তা না হইলে আজ আমি তাকে কেন বিয়ে করব? তাকে কেন বিয়ে করে আজ আমার জীবনটা শেষ করে দিলাম? আমার মতো ভুল আর আপনারা কেউ করতে চান না ভাই। আজ আমি অনেক কষ্টে, আমি কত কষ্ট করে ঘরের ভিতরে সব কিছু কাম কাজ করি। এই যে কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, বউয়ের কাপড় চোপড়, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড়, সবারই কাপড় চোপড় আমারই ধুতে হয়। আবার একটু রান্না যদি লবণ কিংবা কম হয়, লবণ বেশি হলে ধরে 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 থাবড়ায় মারে ধরে। তাই কত কষ্ট রে ভাই। আমি এই বিয়েটা করে যে কি ভুল করেছি, এই বিয়েটা করে আমি মনে হয় যে আমার জীবনটা আর এই ফিরাইতে পারবো না। মানুষ জেলখানায় থাকে তাও মনে হয় এত কষ্ট দেয় না। আর আমি বইয়ের গোলামি করতে 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 আজ আমার জীবনটা, একবার যদি তার মনটা ঘামতো তাহলে আমি নিজেকে বুঝ নিতে পারতাম যে না রে, আমার জন্য অন্তত একবার এলেও আমার প্রতি তার ভালোবাসা আছে। রাতে খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই, রাতের 1টা 2টা পর্যন্ত আমার পাও টিপতে খায়, পাও টিপাই। আবার আল্লাহ যদি ঘুমে জিম খাইলেও আবার লাত্তি গুতা এই সেই অনেক কিছু, অনেক ভাই। আজ আমি একা ঘরে বসে এই কাম কাজ করতেছি, কাম কাজ করি। এই যে কাপড় চোপড় ধুয়া আবার বাইরে ছাদের উপর নেড়ে দেবো, ধুয়ে আবার ফের 1 ঘন্টা টাইম দিছে। 1 ঘন্টার ভিতরে কাপড় চোপড় শুকাইয়া আবার ঘরে নিয়ে আসতে হইব। কাপড় চোপড় যদি ছিঁড়া যায় ধুতে তাহলে তা আমার পিঠের চামড়াও ফেতা ফেতা করে দেয় ভাই। দেখেন আমার শরীরে কত কষ্ট। আমি এই যে লুঙ্গি পরা কাঁচা দিয়া আমি এই যে কাপড় চোপড় গুলা ধরছি, ধুয়া এখন বাইরে যাবো, যাই এখন অনেক কাজ কাম করা লাগবো ভাই। আমার আর সহ্য হয় না ভাই। আমাকে যদি আপনারা কেউ যদি মুক্ত করে দিতেন তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আমার মুখ দিয়ে আর কোনো কথা বাইর হচ্ছে না, বাইর হয় না ভাই। আমি অনেক কষ্টে আছি। এই যে কাপড় সুন্দর তাও বেশি করে চেপা যাবে না, হালকা পানি থাকতে হইব কাপড়ের সাথে, তাহলে রোদে শুকাইতে সময় লাগবো। কাপড়টা নুসনুসা, আর যদি বেশি চেপি কাপড় আয়ও কমা যাব। এই কত হিসাব চাই ভাই। কত করে চাউল আনছ, তুমি কি খাইলা, এই কথা কয় না, এই কথা কিন্তু কয় না ভাই। আমি খাইলাম কি খাইলাম না এই কথা কখনো কোনো সময় জিগায় না। ওরা খায়া দেয় যা বাসে তাই আমারে দেয়। ওই ডাইল মাছের কাটা কুটা হাড্ডি মুড্ডি হাতে জুতেলা টুকটাক গোস্ত মস্ত থাকে তাই আমার খাইতে হয়। আর আমি ওই আমার যে বউ
আমি কিন্তু বউয়ের কাছে ঘুমাইতে পারি না ভাই, বউ আমার কাছে রাখে না, বউ আমার কাছে রাখে না। তাই আমি কই, বাংলাদেশের মানুষ আপনারা কেউ যায় না শুনা কোনো টাকাওয়ালা মেয়েকে, বড় লোকের মেয়েকে কখনোই কোনো সময়ের জন্য বিয়ে শাদী করবেন না ভাই। একটা গরিব ঘরের মেয়ে নিয়ে এসে সংসার করুন, অন্তত ডাল ভাত খেয়েও শান্তিতে ঘুমাতে পারবেন। বড় লোকের মেয়েকে বিয়ে করে মনে করছেন যে আপনারা সুখে দুঃখে শান্তিতে থাকবেন, ভুল, সম্পূর্ণই ভুল। এই কথা কখনোই ভাববেন না। আমি মনে করি যারা দিন দিন এনে দিন খায়, যদি ভিক্ষা করেও খায়, তাদের একটা মেয়েকে নিয়ে এসা তাকে ভালোবাসা দেন, শ্রদ্ধা দেন, তাকে সহযোগিতা করুন, তাকে ওই নারী স্বামীকে মাথায় তুলে রাখবো। কিন্তু ভাই আমার মতো ভুল, এই বড় লোকের মেয়ে, বড় লোকের বিটিকে বিয়া করে ভাই সারা জীবন গোলামি করতে 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 শেষ হয়ে যাবেন, তবু আপনি তার মন কোনোদিনও পাবেন না। ওরা আজ ও পার্টি, কাল ও পার্টি, কাল ওই পার্টি, ওই কালকে বিয়া, কাল বন্ধু বান্ধবের বার্থডে, ম্যারেজ ডে, লাভ ম্যারেজ, এই বিভিন্ন প্রকারের দেয়া স্বামীকে কোনো দাম মূল্যহীন, স্বামীকে দামই দেয় না। স্বামী তারা শুধু ভাবে যে আমার স্বামী আছে, স্বামী আছে নামের স্বামী, কাজের বেলায় স্বামীকে পরিচয় দেয় না। কোনো জায়গায় শান্তিতে, মার্কেটে, শপিং মহলে কোনো জায়গায় নেয় না ভাই। হ্যাঁ, তার পছন্দ মতো আমাকে যা দেয় আমার তাই পড়তে হয়। তাই আমি পড়া আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি শান্তভাবে আমাকে এইভাবেই দিন পার করে নিও। আমি যেন হাত পাও শক্ত থাকতে আমাকে আল্লাহ তুমি দুনিয়ার থেকে নিয়ে যাও আল্লাহ, তাছাড়া আমার কোনো গতি নাই। আর যারা বইয়ের প্রতি দুর্বল, নারীর প্রতি দুর্বল, তাদের জীবনে এই পরিণতি হবে, এই পর্যায়ে যেতে হবে যে বইকে বেশি বেশি ভালোবাসা দিবেন, ভালোবাসা দিলেই জীবনটা ভালোবাসা পাবেন। কিন্তু একটা কথা মনে রাখেন ভাই, একটা কথা মনে রাখেন, বইয়ের সেবা যত্ন করলে বইয়ের টুকটাক ভালোবাসা খুঁজে পাইবেন ভাই। বোঝেন নাই? এত ভালোবাসা খুঁজতে চাইলে একটা কথা মনে রাখেন, বইয়ের এইগুলা কাজ বইয়ের গোলামি করতে করতে করা লাগবো। বইয়ের সাথে ভালো ব্যবহার করতে হলে বইয়ের এই কাম কাজ করতে হইব। বইয়ের বাধ্য মতে অবাধ্য হওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, নইলে গুতানি দিব, গুতানি দিব। বোঝেন নাই? গুতানি দিব। আমার বউ যে জল্লাদ রে ভাই, আমার বউ জল্লাদ। আমার বউয়ের বাইরে চললে তার কাবারে আয় কলা বাস। সেইটি যে দিনে যে কত কত শুনতে হয়, এই দিনটা বড় মোটামুটি গেলে শান্তিতে থাকতে পারে। যদি বিকালে আসে অফিস থেকে এসে যে কথা শুরু করে, বড় লোকের ভিতর যে ব্যবহার, শালার বাংলাদেশের মানুষ যে শিক্ষিত মানুষ হয় যে এত বেদব তা কর্মস না। আমাদের মতো মূর্খরা অনেক ভালো, কিন্তু এই সমাজে দেশে বড় লোকেরা শিক্ষিত, যারা লেখাপড়া করে তারা যে কার্যকলাপ ব্যবহারগুলো করে, তাতে আমি বুঝছি যে লেখাপড়ার কোনো দামই নাই। তারা মনে হয় অমানুষ, মানুষে কিভাবে সম্মান করতে হয়, স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, এই জিনিসটা তাদের ভেতরে কোনোটাই নাই। তাই আমি কই যে আমার মতো ভুল আর আপনারা কেউ করেন না ভাই। তাই নিরুপায় হয়ে বইয়ের সেবা যত্ন করুন, বইয়ের কাজকর্ম করুন, তাতেই ভালো। নইলে এই জীবনে জেলখানা থেকে মুক্তি পাবেন না ভাই। জেলখানায় তো একটা ডেট আছে, 10 বছর, 5 বছর, 6 মাস যাবজ্জীবনের থেকে একদিন বেঁচে থাকলেই বের হওয়া যায়। কিন্তু এই বইয়ের অত্যাচার আর রিমান্ডের মারের চেয়ে কোনো ইঞ্চি কম না ভাই। ভালো মন্দ জিনিস পড়তে পারি না, বাইরে কিছু দেখতে পারি না, ভালো একটা পছন্দের কিছু খাইতে পারি না, মন মতো চলতে পারি না, মন মতো বউয়ের সাথে কথা সুযোগ পাই না, সাহস পাই না, বুকের ভিতরে ধরপর সালাম। তাই আপনাদেরকে সালাম জানাই, সালাম।